জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, যে মীন রাশির জাতক এবং জাতিকাদের 14ই মার্চ শুক্রবার দিনটি কেন সাবধানে থাকতে হবে সে নিয়ে আজকের মূলত আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজোপাঠ, হস্তবিচার, বাস্তুদোষ, বিবাহিত জীবনের সমস্যা, স্বামী স্ত্রী একসাথে ঘর করতে চাইছে না, সন্তান হচ্ছে না, সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, সাদা শ্রাপ, অর্শ, এই সকল যদি আপনাদের সমস্যা থাকে, ভূত প্রেত হয়তো শত্রুতে ক্ষতি করছে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। আগামী 14ই মার্চ শুক্রবার যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে, তার জন্য প্রত্যেকটি মীন রাশির জাতক এবং জাতিকাদের সাবধানে অবশ্যই থাকতে হবে। যে সকল জাতক এবং জাতিকাদের জন্মছকে বিশেষ করে শনি, চন্দ্র, রাহু কিংবা শনি, কেতু, চন্দ্র একসাথে আছে, সেই সব জাতক এবং জাতিকাদের এখন যে শনির যে 7.5 একটা পর্যায় চলছে মীন রাশির, সেক্ষেত্রে অধিকাংশ মীন রাশি জাতক এবং জাতিকাদের উপর মানসিক স্থিতি দুর্বল হয়ে গেছে। মাথা ভারী হয়ে থাকা, স্মৃতিশক্তি দিন দিন নষ্ট হয়ে যাওয়া, রাত্রিতে ঘুমের নষ্ট, ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম ধরতে চাইছে না, সব পুরা শরীর ব্যথা বেদনা, বিশেষ করে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা এই গ্রহণে, কর্মহানি কিনাই মীন রাশি জাতক এবং জাতিকাদের উপর চলছে। এই যে গ্রহণটি হতে চলেছে সেটা কিন্তু ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু এর ইফেক্ট পড়বে প্রত্যেকটি জাতক এবং জাতিকাদের উপর। এই গ্রহণ যোগ যদি জন্মছকে থাকে, সেক্ষেত্রে যদি বৃহস্পতি কিংবা লগ্নপতি, যে লগ্ন হোক না কেন, দেবগুরু এখানে বৃহস্পতির কথা বলা হচ্ছে, কারণ মীন রাশি বা মীন লগ্ন, এখানে যদি বৃহস্পতি দুর্বল বা পীড়িত অবস্থায় থাকে কিংবা গুরুচণ্ডাল দোষ হয়ে থাকে বৃহস্পতির, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পাওয়ার লেস হয়ে যাবে। আবার যদি চন্দ্র ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, শনি, রাহু, কেতু যদি ডিগ্রি বলাবল বেশি থাকে, তাদেরকে কিন্তু মৃত্যুতুল্য কষ্ট বা মানসিক ক্লেশ বা যন্ত্রণা, হতাশা বয়ে বেড়াতে হয়। গ্রহণ যোগ খুবই একটা ক্রিটিক্যাল যোগ। মানুষ পাগল হয়ে যায়, মানুষ আত্মহত্যা করে নেয়, সুইসাইড করে নেয়, অযথা বদনাম কলঙ্ক লেগে যায়, হঠাৎ কর্মহানি হয়ে যায়, স্ত্রী ভুল বুঝে চলে যায়, স্ত্রীর কারণে অযথা মানহানি, মামলা মোকদ্দমা বয়ে বেড়াতে হয়, শ্বশুরবাড়ির লোকের সাথে পটে না। যদি এইসব দোষগুলো ঘটে মীন রাশি জাতক এবং জাতিকাদের উপর, তাহলে কিন্তু খুবই একটা খারাপ কন্ডিশনের মধ্যে যাবে। বিশেষ করে আমি ডিটেলসে বলে দিচ্ছি যে কি কি সমস্যা হতে পারে। ঠিক আছে, যে সমস্ত জাতক এবং জাতিকাদের
শনির সাড়ে চলছে, শনির মহাদশা চলছে, রাহুর মহাদশা চলছে কিংবা কেতুর মহাদশা চলছে, সেই সকল জাতক এবং জাতিকাদের উপর এই নেগেটিভ প্রভাব কিন্তু বেশি পড়বে। ঠিক আছে। আর এই যে গ্রহণ দোষ জন্মছকে কেন তৈরি হয়, এর পেছনে কারণ হলো যে পূর্ব জন্মে সেই ব্যক্তি যার জন্মছকে এই যোগ তৈরি হচ্ছে, তার তো পূর্বজন্মে সে তার মাকে, নিজের মাকে খুব মানসিক কষ্ট দিয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো গো হত্যা। 3 নাম্বার হলো স্ত্রীকে অত্যাচার করা বা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, অপরের স্ত্রীকে নিয়ে ফুর্তি করা, পূর্ব জন্মের কোনো ঋণ, কত মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েতে কিংবা জমি জায়গা কায়দা করে লিখিয়ে নিয়েছে। এই যে পূর্বজন্মের ঋণ বা মানসিক যে ক্লেশ অপর মানুষকে সে দিয়েছে, তার রিভার্স হচ্ছে এই গ্রহণ দোষ জন্মছকে। যে সকল জাতক এবং জাতিকাদের গ্রহণ দোষ থাকে তারা একমাত্র জানে যে কি জ্বালা। পাগলের মতো দিন কাটাতে থাকে, পাগল যাকে বলা হয়। একবার না একবার জীবনে তাকে মানসিক ডাক্তারের কাছে যেতেই হবে, মানসিক ওষুধ খেতেই হবে। যাই হোক, যদি এই যোগ কারোর জন্মছকে থাকে, সে মনে হবে দিন দিন আমি পাগল হয়ে যাচ্ছি, ব্রেন তার কাজ করবে না ঠিকঠাক, এতটাই ক্রিটিক্যাল। মানসিক সমস্যা বেশি দেখা দেয়, পাগল হয়ে যায় ব্যক্তি, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে যায়, অকাল মৃত্যু, দুর্ঘটনা, সুইসাইড কথা, সুইসাইড করার চিন্তা 24 ঘন্টার মধ্যে একবার হলেও তার মনের মধ্যে আসবেই। বিনা দোষে জেল খাটা, হঠাৎ কর্ম চলে যাওয়া, হঠাৎ আপন লোকের মৃত্যু, কর্মক্ষেত্রে ঝামেলা, ঝুট, ভাগ্য সাথ দেবে না, বারবার অপমানিত হওয়া মানুষের কাছ থেকে, ঋণে জর্জরিত হয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্য চিরদিনের মতন বন্ধ হওয়া, এইগুলো হচ্ছে গ্রহণ দোষে। যাদের জন্মছকে এই গ্রহণ দোষ আছে তাদেরকে এগুলো কিন্তু ফেস অবশ্যই করতে হবে জীবনে, একবার না একবার হলেও তাকে। প্রতিকার, গঙ্গা স্নান, অবশ্যই গ্রহণের সময় গঙ্গা স্নান করা উচিত। অমাবস্যা তিথি পড়লে সেদিন অবশ্যই পিতৃপুরুষ আছে তাদেরকে তিল জল দান করা। 3 নাম্বার হচ্ছে খাবারে তুলসী পাতা এবং দুর্ব ঘাস অবশ্যই দিয়ে ঢাকিয়ে রাখা। গ্রহণের সময় যখন গ্রহণ চলবে অবশ্যই কিন্তু খাবার খাওয়া যাবে না, ঠিক আছে। গ্রহণের পর কিন্তু খাবার খাবে। আর কি কি করা চলে না গ্রহণের চলাকালীন, অবশ্যই কিন্তু ঘুমানো চলবে না। যদি কোনো গর্ভবতী মহিলা থাকে অবশ্যই তাকে হাঁটাচলা করতে হবে, হাত এভাবে মুড়ে থাকা চলবে না, চুল ছেড়ে সবসময় থাকতে হবে, চেয়ারে বসে থাকা চলবে না, হাই তোলা চলবে না, অনেক কিছু নিয়ম আছে। যারা গর্ভবতী মহিলা সেই সময় সহবাস করা যাবে না স্বামী স্ত্রীর, যানবাহন চালনা মোটেও বন্ধ করতে হবে, করাই চলবে না, দূরে কোথাও যাওয়া যাবে না গ্রহণের সময়, নখ চুল দাড়ি কাটা যাবে না ওই দিন ওই সময়, কাউকে গালিগালাজ বা অভিশাপ দেওয়া মোটেও উচিত নয়। এইগুলো হচ্ছে গ্রহণের নিয়ম বা বিধি, অবশ্যই মীন রাশি জাতক এবং জাতিকারা অবশ্যই পালন করবেন। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় মা তারা।